সবসময় চেষ্টা করি আমার ফ্যামিলির কে কী পছন্দ করে সেই অনুযায়ী খাবার বানানোর। তো আজকেও তেমন একটা খাবার বানাতে চলে আসছি। তো হাই এভরিওয়ান, আমি রিঙ্কু। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি দেখো এই যে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি। তো আমি একটা পিঠা বানাবো, হচ্ছে সুজির পিঠা। তো সুজি দিয়ে ডিম দিয়ে একটা পিঠা বানাই। তো রিয়নের বাবা মোটামুটি খুব পছন্দ করে, আমি সেইভাবেই মানে পিঠাটা বানাই। তো যার কারণে ভাবলাম অনেক দিন বানানো হয় না পিঠাটা, তাই বানাতে চলে আসছি। তো আমি হচ্ছে ডিম নিয়ে নিচ্ছি, এখানে 4টা ডিম নিয়েছি, আর হচ্ছে সুজি দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণে লাগবে, মানে এই 4টা ডিমে যতটুকু লাগবে আর কি, সেই অনুযায়ী আমি হচ্ছে তোমার নিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু প্রথমে 2টা ডিমের গুলিয়েছিলাম, পরে হচ্ছে আর 2টা ডিমের গুলিয়েছিলাম, কারণ মোট 4টা ডিমে লেগেছে। প্রথমে মনে করেছিলাম অল্প করব, তারপর দেখলাম যে দুধ আছে, হয়ে যাবে। তো আমি এই যে দুধটা জ্বালিয়ে নিচ্ছিলাম। তো দুধটা হচ্ছে আমি প্রথমে জাল করে নিয়েছি, পরে একটু দিয়ে দিয়েছিলাম এলাচ, তারপরে চিনি দিয়েছি পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী মানে লবণ দিয়েছিলাম। দিয়ে আমি দুধটা ভালো করে জাল করে নিয়েছি, একপাশে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি পিঠাগুলো ভাজবো। তো পিঠাগুলো তেলে ভাজতে হবে। তো আমি কড়াইটা ভালো করে যে গরম করে নিয়েছি, আর ডিমটা মানে ডিম দিয়ে যে সুজিটা আমি মেখেছিলাম, তো সেটাও আমি একপাশে রেখে দিয়েছি। প্রথমে আমি 2টা ডিমের গুলে দেখলাম একটু কম হবে, তো পরে আবার আরও 2টা ডিম দিয়ে আমি 4টা ডিমের ব্যাটার বানিয়ে নিয়েছি। তো আমি এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো তেল দিলাম। একটু তেলটা দিতে হবে বেশি করে, কারণ আমি ভেজে উঠাবো পিঠাগুলো। তো এখন হচ্ছে হাতে করে আমি ছোট ছোট করে দিয়ে দেবো। তো পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো আমি নেড়ে চেড়ে এখন হচ্ছে তুলে নেব। তুলে আমি যে দুধটা আমি জাল করে রেখেছিলাম ওই দুধের ভিতরে দিয়ে দেবো। তো দিয়ে আমি হচ্ছে কিছুটা সময় মানে সারা রাতেই ভিজিয়ে রাখবো, সকালে পিঠাটা খাওয়া যাবে, একদম সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে, কিছুটা মিষ্টির মতো হয়ে যাবে আর কি। তো এই পিঠাটা মোটামুটি কিন্তু খেতে অনেক মজা। আর আমিও শিখেছিলাম কারো কাছ থেকে, অথবা ইউটিউব দেখে শিখেছিলাম। তো অনেকবার করেছি আমার বাসায়। তো সবাই মোটামুটি পছন্দ করে। এখন এই যে ভিজিয়ে রেখে দিয়েছি। তো ভিজিয়ে রাখার পরে আমি হচ্ছে যখন ভালো করে ভিজিয়ে ফুলে যাবে পিঠাটা, তখন হচ্ছে খাবো। তো তারপরে হচ্ছে এই যে পরের দিন সকালে, রাত্রে আর কোনো কিছু আমি শ্যুট করিনি। তো আমি সকালে রান্না করব। তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। তো ভাবলাম যে একটা তরকারি করে দিই, পরে কিছু একটা করে নেব। আবার রিওনের পরীক্ষাও আছে, পরীক্ষা একটু সকাল সকাল, গরমের কারণে রুটিনটা চেঞ্জ করে দিয়েছিল। তো ভাবলাম একটা ডিমের তরকারিটা রান্না করে নিই, কারণ এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো 4টা ডিম নিয়ে আমি একসাথে করে গুলে মানে ভেজে নিয়েছি। তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমি এখানে তেল দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি হচ্ছে ভালো করে ভেজে নেব। আমি যখন দেখা যায় সময় থাকে না, তখন কিন্তু আমি এই তরকারিগুলোই মানে বেছে নিই, কারণ এই তরকারিগুলো অনেক সহজে হয়ে যায়। আর দেখা যায় ওর বাবাও খাবার নিয়ে যাবে, তো ভাবলাম একটা তরকারি দিয়েই আজকে ভাত দিয়ে দিই। কখনও আমি যদিও ওকে একটা তরকারি দিয়ে ভাত দিই না, কিন্তু আজকে আসলে সময় নেই, তাই ভাবলাম একটা তরকারি দিয়ে ওকে ভাত দিয়ে দিই, তারপরে আমি পরে কিছু রান্না করে নেব। আগে রিয়নকেও পরীক্ষা দিয়ে নিয়ে আসবো তারপর। তো আমি দেখো এই যে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো কথা বলতে বলতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে তোমার বাটা মশলাগুলো দিয়ে দেবো। তো আমি একসাথে আদা মানে রসুন, আদা দিইনি, রসুন, জিরা আর হচ্ছে কাঁচামরিচ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, কারণ কি দেরি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আমি হচ্ছে এখানে বাটা মশলাগুলো সব দিয়ে দেবো, ব্লেন্ডারে একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো আমি কাঁচামরিচ দিয়েই চেষ্টা করি রান্না করার, আর যেহেতু আমরা কাঁচামরিচটাই পছন্দ করি। তো আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা, তারপরে ডিমগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। ঝোলটা দিয়ে আমি হচ্ছে লবণটা দেখে একটু লবণ দিয়ে দেবো, কারণ লবণ আগে একটু দেওয়া ছিল, তাই পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম। এখন জাল করে নামিয়ে নেব। তো তরকারিটা নামিয়ে তারপর হচ্ছে রিয়নের এতে নাস্তা বানিয়ে দিচ্ছি। রিয়ন ডিম রুটি খাবে, তাই ডিম রুটিটা বানিয়ে নিলাম। ওকে খাবারটা দিয়ে দেবো, তারপর হচ্ছে আমি হাতের কাজ সেরে ওকে নিয়ে স্কুলে চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।